আজ হাতের কাছে একদম সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি। আপনাদের এইমাত্র তো দেখালাম সেলাই করা হয়ে গেল। এবার এসে গেল আমাদের হাতে এই হচ্ছে আগেই দেখালাম 24 আউন্স বোর্ড, এটা হার্ড বোর্ড। এই বোর্ডটা দিয়ে আমরা বইটাকে বাঁধাবো। আর এই আমাদের কাটিং হয়ে গেছে, দেখুন বইয়ের ভেতরটা একদম 4-5টা বেড়ে বেড়ে ছিল কীরকম, তবে সুন্দর হয়েছে, আশা করি সুন্দর হয়েছে। আপনারা কি বলছেন জানি না। এই দেখুন কাটিং হয়ে যেটা দাঁড়িয়েছে, এই হচ্ছে কাটিংয়ের পর আমাদের ভেতরের ম্যাটার। কত পেজের যদি আমরা দেখি, $167, মানে ধরুন 15×4=60, মানে 167 তো হবে না, এই 177 কি হবে? হ্যাঁ, 172 এরকম হবে। 172কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত দাঁড়াচ্ছে না, 48 পেজের বই হতে হবে। মানে 48 পেজের বই হলে 3 ফর্মার বই হবে, 4টে করে পেজ নিয়ে ফর্মা হবে। এই ঠিক আছে, 48 পেজের বই হতে হতো, এটা ফর্মা করে সুবিধে হতো আর কি। তো যাই হোক, এরকম করে সুবিধে নয়, এই কারণেই বলছি যে আমাদের করতে হবে বইটা কীরকম করে না, পুরো বইটাকে খুলে এই 1 আর এই 2 মানে 1 আর 2 এর পেজ এটা পর এইরকম করে যাবে বইটা। করতে এটা কীরকম বিরক্ত লাগে, আবার অনেকে ভালো লাগে। আর বইটা রাখতে সমস্যা, বইটাকে এইভাবে রাখলেও বাজে দেখতে লাগবে, এইভাবে রাখতে হবে, এইভাবে রাখলে তো এত ল্যান্ডস্কেপের একটা বই, কোনো সেলফে জানি না এ ধরনের সেলফ আছে কিনা। কৃষ্ণেন্দুর, এটা কৃষ্ণেন্দুর বই, আগেই বলেছিলাম। তো বাজে বকবো না আর। যেটা করতে হবে এখন, কি করতে হবে, এবার বোর্ডটাকে কাটতে হবে। বোর্ডটাকে কাটবো কীভাবে, আমরা মাপটা কীভাবে নেব বোর্ডে না, বোর্ডের মাপটা নিয়ে আমরা এরকম করি। আপনার দেখাই, ক্যামেরাটাকে আরেকটু নিচে করতে হবে, নাহলে দেখতে পাবেন না। ক্যামেরাটা অ্যাডজাস্টেবল হচ্ছে না তো, না হচ্ছে, দেখতে পাচ্ছেন না তখন আমি বরং, হ্যাঁ, বইটার নিচে বোর্ডটাকে রাখলাম। এবার বইটাকে কীভাবে মাপ দিলাম, ক্যামেরাটাকে আরেকটু সামনে আনি, সামনে আনলেই আপনারা বুঝতে পারবেন। বোর্ডটা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে বোর্ডের এন্ড আর এই হচ্ছে বুকের এন্ড, এটা স্পাইন। এই দিকে আমরা এইখানে মাপটা নিচ্ছি, আর এরকম একটা মোটামুটি বই থেকে বেরিয়ে থাকবে বোর্ডটা, সেইভাবে মাপটা নেওয়া হচ্ছে। এটা নিচের দিক বইয়ের, এটা যতটা বেরিয়ে থাকবে উপরের দিকে ওই পাশটা বোর্ডটা ততটাই কিন্তু বেরিয়ে থাকবে। সেইভাবে মাপটা নিয়ে আমরা কেটে নেব। কেটে, এটা তো নিচের দিকের মাপ দিচ্ছি, নিচের দিক থেকে মানে কেটে নেওয়ার পর এটা উপর দিকে ফিট করে দেখব যে বোর্ডটা ঠিকঠাক আসছে কিনা সাইজে। তাহলে একই মাপ হলে তাহলে ওই সাইজে আরেকটা বোর্ড কেটে নেব। তারপর স্পাইনের মাপ নেব, সেম হাইটে স্পাইনটাকে রাখবো, আর থিকনেসটা দেখে নিয়ে সেই মতো একটা বোর্ড কেটে নিয়ে এখানে আপনারা দেখতে থাকুন। আমি এখন মাপটা নিই। উপরে দাগ দিয়ে নিলাম, ঠিক নিচে যতটা আছে বার করা ততটা বার করে করা থাকবে, এমনভাবে দাগ দিলাম। উপরেও এপাশেও একটা দাগ দিলাম, কর্নারে দাগ দিয়ে এই সাইডেও বোর্ডটা বেরিয়ে থাকবে, বইটা থেকে যতটা বেরিয়ে থাকবে সেরকম একটা মোটামুটি দাগ দিলাম। আর এটা নিচের দিকেও সেই রকম মাপে একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এইবার আমরা বোর্ডটাকে কেটে নেব। আপনাদের ব্লেডও দেখিয়েছি আগের দিন, বইটাকে রাখি। এই হচ্ছে আমার ব্লেড, একটু ভেঙে নিতে হবে, আজকে মোটা হয়ে গেছে মুখটা। ব্লেড ভাঙার উপায়ও আছে, দেখুন আরেকটা ব্লেড থেকে এটা খুলে নেওয়া যায়, এই ধরনের একটা যন্ত্র আছে। এই ফাঁকটায় ব্লেডটাকে ঢোকাবো, এখানটা ঢোকালাম, ঢুকে এরকম মোটকে দিলেই এই ভেঙে গেল একটা অংশ। মানে ব্লেডগুলো একটা করে অংশ করাই থাকে, দাগ কাটা থাকে। এই দেখেছেন আগে, এই ব্লেড দেখেছেন, ঠিক সেই রকমই সুজুলো হয়ে ব্লেডটা কেটে বেরিয়ে গেল। এইবার এই ব্লেডটা দিয়ে আমরা কেটে নেব বোর্ডটাকে। এই ওয়েস্টেজটা থেকে আমার স্পাইনটা বেরিয়ে যেতে পারে, কিন্তু একটু
একদম মাপ অনুযায়ী বার করে নিলে ভালো হয়, এই জন্য ওই সাইডে রেখে দিলাম। তা পরে কোনো কাজে লেগে যাবে। দেখুন আমরা নিচের দিকে মাপটা নিয়েছিলাম, এবার এটা উপরে ফেলবো, বোর্ডটা উপরে ফেলে দেখে নেব যে বোর্ডটার মাপটা উপরেও প্রযোজ্য কিনা। এই যে কীভাবে বুঝবো, এরকম করে ফেললাম, ফেলে দেখে নিলাম। এই দেখুন ওপর দিয়ে বেরিয়ে আছে, দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই? এই যে ওপর দিয়ে বোর্ডটা বেরিয়ে আছে, এই সাইড দিয়ে কতটা বেরিয়ে আছে, আর এই ওপর দিয়েও, এই নিচে দিয়ে এইখান দিয়েও বোর্ডটা বেরিয়ে আছে। তো তার মানে এটা আমার ওপর আর নিচ এই সাইড, মানে বোথ সাইডেই এই সাইজটাই, এই বোর্ডের সাইজটাই কাজে লেগে যাবে। সুতরাং আমি সেই একই মাপের একটা বোর্ড আবার কেটে নেব এই টুকরোটা থেকেই। কোন দিক দিয়ে ছিল আমার, এই দিক, এখানে ফিট করলাম। আজকে আমার একটু শরীরটা খারাপ আছে, আমারও শরীর খারাপ আছে, প্রেশারটা একটু হাই হয়ে গেছে কোনো কারণে, গরম তো। তবে উল্টো পাল্টা খাচ্ছি না একদমই, আমরা খুব প্লেন খাবার খাই। এক সময় উল্টো পাল্টাই খেতাম, তবে কালকে জানি না, কালকে আমরা নুডলস খেয়েছি রাত্রে, আর তার সঙ্গে ঘুগনি খেয়েছি। এটা যদি একটু বদখত খাবার হয়ে যায় সেটা বলতে পারবো না, তবে খুব একটা ঘুগনিটাও রিচ ছিল না। আর হচ্ছে নুডলস বলতে ইপি খেয়েছিলাম, সেটাও রিচ কিছু নয়, মানে চাউফাউ নয়, একদমই বয়েলড। সুতরাং মনে হয় না যে তাতে কোনো অসুবিধে হয়েছে। আবার বলা যায় না, শরীরের ব্যাপার তো, সবসময় বলাও যায় না কোনটা নেয় কোনটা নেয় না। তার উপর গরম চলছে প্রচণ্ড, গরমে বেরোনো হয়, আমার কাটিং টাটিংগুলো থাকে, পড়াতে কমে যায়, কারণ সবটাই তো সামলাতে হয়। আমাদের দুটো বোর্ড কাটা হয়ে গেছে, এবার আমরা কি করব, এবার স্পাইনের মাপটা নেব। এই স্পাইনের মাপ দিলাম, স্পাইনের মাপটা নিলাম, মোটামুটি দেখা যাচ্ছে স্পাইনের মাপটা নিয়ে যে 7 মিলিমিটার থিকনেস, মানে 7 মিলিমিটার একটা থিকনেস নিয়ে একটা বোর্ড কাটতে হবে। হাইট যা ছিল, মানে এই বোর্ডটা এইটাকে হাইট হিসেবে ধরছে, এই বোর্ডটা, এই যে এই বোর্ডটা এইটাকে হাইট হিসেবে ধরছে, ল্যান্ডস্কেপ তো এইটা হাইট, তো এই হাইটে একটা স্পাইন কাটতে হবে, মানে স্পাইনের জন্য একটা বোর্ড কাটতে হবে। আর থিকনেস তার হচ্ছে 7 মিলিমিটার। তো আমি এখন মাপটা নিয়ে নিচ্ছি 7 মিলিমিটার, একদম স্কেল ধরেই নিই। প্রফেশনাল, আরও যারা প্রফেশনাল তারা হয়তো আরও স্পিডে কাজটা করেন, আমি এর থেকে স্পিডে করি, কিন্তু আপনাদের বোঝাচ্ছি যেহেতু, মানে দেখাচ্ছি যেহেতু, বোঝাচ্ছি বলবো না, আপনারা সবই বোঝেন, দেখাচ্ছি যেহেতু, সেই জন্য একটুখানি ধীরে ধীরে। আর আপনাদের সঙ্গে তো গল্পের মুডে থাকি, গল্প করতে করতে কাজটা করছি, করতে ভালোও লাগছে। তো যাই হোক, এবার আমরা কি করব, এইবার আমরা বোর্ডটাকে পেস্টিং করব। আগে কোথায় পেস্টিং করব, যেখানটা দেখাচ্ছিলাম একটু আগে, এই জায়গায় পুস্তানির উপরে বোর্ডটাকে পেস্টিং করব। সেই জন্য পুস্তানিটা একটু আঠা লাগিয়ে নেব, গোটাটায় নয় কিন্তু, পুস্তানির শুধু এইটুকু অংশে আঠাটা লাগাতে হবে, যাতে বোর্ডটা একটু ফ্রি থাকে, ফ্লেক্সিবল থাকে। মানে বোর্ডটাকে কোনো সময় নাড়াচাড়া যদি হঠাৎ করতে হয়, তাহলে সেইটা যেন আবার করা যায়, সেই রকম ফ্লেক্সিবল করে বোর্ডটাকে আপাতত ফিট করতে হয়। এবার আপনাদের দেখিয়েছিলাম সেই আঠা লাগানোর জন্য পিচ বোর্ড প্রস্তুত করা থাকে আমার, আমি সেই বোর্ডের টুকরোই একটা কাজে লাগাচ্ছি এখানে। এরকম করে, এরকম করে, এটা আগেই দেখিয়েছিলাম। দেখুন কতটুকু অংশে আঠা লাগালাম। আঠাটা লাগানোর পর আমি করলাম কি, এই বোর্ডটাকে এর ওপর দিয়ে দিলাম। এইখান থেকে কিন্তু একটু জায়গা ছেড়ে রাখলাম, এটার কারণটা বুঝতে পারবেন কি কারণে ছেড়ে রেখেছি, সেটা বোঝা যাবে একটু পরে। দেখুন ওপরে নিচে খানিকটা করে জায়গা রাখতে হবে, সেইটা করে দেবো এবারে। এই জন্যই বোর্ডটাকে ফ্লেক্সিবল রাখতে হয়। এই দেখুন ওপর নিচে জায়গাটা বের করে নিলাম, সমান করে নিলাম, যাতে প্রবলেম না হয়। বোর্ডটা ওপরের দিকে যতটা, নিচের দিকেও ততটা, আর বাইরের দিকে বেরিয়ে আছে। এই যে এইভাবে বোর্ডটাকে
ফিক্সড করে দিলাম, এবারে এখানটা চেপে দিলাম। তবে এখন আর উপায় নেই, মানে এখন আর করবো না যে ওই পুস্তানির সঙ্গে গোটাটা বোর্ডটাকে লাগিয়ে দেবো, সেটা উপায়ও নেই আর সিস্টেমও নয়, পদ্ধতি নয়, তাহলে পদ্ধতিগতভাবে সেটা ভুল হয়ে যাবে। আর সিং পটাশ ওপর থেকে বলছে আম খেতে খেতে, একটু দেখুন সিং পটাশকে, এই যে সিং পটাশ বসে আছে আম খেতে খেতে বলছে যে হনুমানের মতো চাঁচি কুচি করে আম খেয়ে নিয়ে, দেখেছেন? এবং একদম ভালো মানুষটি চুপচাপ বসে বসে আম খেয়ে যাচ্ছে, দারুণ ভালোবাসে আম খেতে, তো ওকে আম দিয়ে বসিয়ে রাখা অনেক সুবিধা। যাই হোক, এইবার আমরা উল্টে দিলাম, উল্টে দিয়ে ঠিক একইভাবে আমরা করব কি, এখানে আটাটা লাগিয়ে দেবো। আমরা উল্টেও নেব, সবটাই ঠিকঠাক আছে, সুতরাং আমরা বোর্ডটাকে এবার চেপে দেবো, দিলাম চেপে। এইবার কি করার কাজ, এবার কাজটা হচ্ছে এইটা, এটা কি স্পাইন লাগে এইখানে, এরকম করে ফিট করে দেবো। দেখবেন, দেখুন খুব সহজে আমরা এই আটা নিলাম। এইটা স্পাইনে যখন আটাটা লাগাবো এটাও দেখার বিষয়, এটাও কিন্তু ওপরটা নিচেটা খানিকটা ছেড়ে রাখবো একটু, যাতে বোর্ডটাকে নোয়ানো যায়। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে, ওপর আর নিচের দিকটা খানিকটা ছেড়ে রেখে আটাটা আমরা লাগাবো। দেখুন এই যে দেখতে পেয়েছে, আর একটু কাছে আনবে, এই যে ওপর দিকটা ফাঁকা আর নিচের দিকটাও ফাঁকা, এইটাকে ফাঁকা রেখে এইবার আমরা আটাটা লাগিয়ে দেবো। বাহ, স্পাইনের জন্য একটা সুন্দর স্পাইনের মতোই ছোট্ট খাট্ট আটা লাগানোর জিনিস তৈরি হয়েছে, এটা দরকার ছিল। ছোট্ট একদম সরু, এরকম ইউজ করিনি আগে, হঠাৎ চোখে পড়তে বেশ ভালোই লাগলো, আর ব্যবহারটাও করে ফেললাম, ভালো না? এই দেখুন ছোট্ট। আচ্ছা, এটা হয়ে গেল, আমার এই কাজটা মিটলো। মেটার পরই আমি কি করব না, আমি এই যে এইটাকে এই বোর্ডটার ওপর তুলে নেব, তুলে নিয়ে আমি এবার এটাকে রাখবো কোথায়, আমার কোলে। এই যে স্পাইনটা দেখতে পাচ্ছেন, এই স্পাইনের দিকে মানে বোর্ডটাকে তুলে নিয়েছি আমি, তুলে নিয়ে মানে বইটাকে তুলে নিয়েছি, কারণ হচ্ছে নিচে রেখে এটাকে করা যাবে না, তুলে নিয়ে এখানে দিলাম, স্পাইনে আটকে দিলাম। দেখুন এর হাইট কিন্তু সমান, মানে এই বোর্ডটার সঙ্গে এর হাইট সমান, এটার সঙ্গে সেইভাবে কিন্তু করতে হবে, মানে মাপটা নিয়ে কাটতে হবে, নাহলে সমস্যায় পড়তে হবে। আর কিছুই নয়, ওটা বেড়ে থাকবে, দেখতে বাজে লাগবে, যখন ফিনিশ হবে দেখতে বাজে লাগবে। তো আমার আটকানো হয়ে গেছে স্পাইনের বোর্ড আটকে দিলাম। এবার আমার কাজ কি, এবার কাজ হচ্ছে কাপড়টাকে খুলে দেওয়া, কাপড়টাকে এর সঙ্গে মাপ করে কেটে দেবো, কেটে নিয়ে কাপড়টাকে পেস্ট করে দেবো, বাস, আর কিছু নয়। কাপড়টাকে কীভাবে মাপ নেবেন, কীভাবে কাটবেন তো কাঁচি দিয়ে, আর মাপটা কীভাবে নেবেন সেটাও খুব সিম্পল, খুবই সাধারণ। কাপড়টা খুলে নিচ্ছি, এটা 1 মিটার কাপড় আছে, বড় বড় থালিতে ভাগ করে এটা করি না, কারণ হচ্ছে কাপড়টা যত বড় থাকবে আমার কাটতে অসুবিধে, তাই এতে ছোটো ছোটো করে কেটে দেওয়া থাকে 1 মিটার করেই মোটামুটি। আর এরকম কাটা থাকলে ওয়েস্টেজটাও কম বেরোয়। মানে আমার ক্ষেত্রে তো অনেক কিছু ক্যালকুলেশন করেই আমাকে কাজটা করতে হয়, কারণ যেহেতু এটা আমি প্রফেশনালি ব্যাপারটাকে নিয়েছি, সেই জন্য অনেক ক্যালকুলেশন করে টোরে নিয়ে আমাকে এটা বানাতে হয়, সেইটা আমি একটু মেনটেন করি। এবার আমি কি করলাম, এই যে দেখুন কাপড়টা এত বড় হওয়া এমন অসুবিধা কিন্তু একটু হচ্ছে, অনেকটাই বড় এখনো, তাকে আরও ছোটো করে কেটে নিলেই ভালো হয়। এই যে আমি কিন্তু মাপে পেয়ে গেলাম, কীরকম মাপটা কীভাবে করলাম তাহলে, এই যে কাপড়টাকে খুলেছিলাম এর উপর, কাপড়টার উপরে রাখলাম, একটা প্রান্তকে ধরলাম, এর ওপর দিয়ে সেটাকে
হ্যাঁ, ফিট করে দেখলাম যে কতটা হচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে কিনা। এটা এই জায়গা, এই বোর্ডের যে লাস্ট এন্ড, এর পরে প্রায় 2 সেন্টিমিটারের মতো বা 3 সেন্টিমিটার কাপড় রাখতে হবে, কারণ সেটা এই বোর্ডের নিচে দিয়ে ঢুকে যাবে ওই পুস্তানির ভেতরে, সেটা তখন দেখাবো তখন। তো এই আমার মাপ নেওয়া হয়ে গেছে, আমি এবার কাপড়টাকে ঠিক এই মাপে কাঁচি দিয়ে কেটে নেব। এটা এক সময় কেনা একটা কাঁচি, তখন কিন্তু আমি এই কাজ করি না, বাড়ির জন্যই নেওয়া ছিল, বাড়ির বিভিন্ন কাজেই লাগে এই ধরনের কাঁচি। এই কাজে একটা থাকা বাড়িতে ভালো। আমাদের এখানে মুদিখানা এখন যে জহরদা ওনার নাম, জহরদা অ্যাকচুয়ালি টেলার এবং দারুণ টেলার। আমি যখন এখানে আসি তারকেশ্বরে, তখন আমার জামা কাপড় জহরদার কাছ থেকে তৈরি করানো হতো, আমি করাতাম। এখানকার টেলারিং সেকশনটা একটু অন্যরকম। টেলারদের কাছে এখানে কাপড় টাপড় থাকে, মানে ছিট কাপড় যেটা বলে, এখনও সেরকম কিছু রয়েছে, অনেক বদলে গেছে। আমি তো এসেছিলাম এখানে প্রায় হয়ে গেল 25-26 বছর হয়ে গেল। এই 26 বছর আগের তারকেশ্বর এই তারকেশ্বরের তফাৎ অনেক। তো জহরদার টেলার ছিল, জহরদার এরকম কাঁচি ছিল আর কাঁচি এখনও আছে জহরদার। মাঝে মাঝে বাড়ির কাজকর্ম করে নেয়, আমার প্যান্ট জামা আর করতে চায় না, কারোরই করতে চায় না, কারণ মুদিখানা সেখানে প্রচণ্ড ব্যস্ত, এবং জহরদার মুদিখানাটা খুব সুন্দর চলে, ব্যবহার ভালো, ব্যবহার ভালো থাকলে লোকের সঙ্গে তাদের ব্যবসা খুব ভালো চলে। তো জহরদার মুদিখানা খুব ভালো চলে, সেই কারণে জহরদার সময় পায় না, মাল আনা মাল গোছানো, একা মানুষ। মানে জহরদা ওই দোকানটার পেছনে জহরদাই থাকে, কারণ জহরদার ছেলে থাকে বাইরে। তো বোঝা গেল, এইভাবে মাপটা নেওয়া হলো, মাপটা নিয়ে এটাকে কেটে ফেলা হলো। এইবার কি করা হবে? এবার কিছুই নয়, কাপড়টার সঙ্গে সিম্পল একটা ব্যবহার করা হবে। কীরকম ব্যবহার? কাপড়টা সুব্যবহারই পাবে, কেমন না আমরা এখানে আবার সেই একইভাবে স্পাইনটায় যেভাবে আটা লাগিয়েছিলাম ওই দিকে, এই দিকটায় লাগানো হচ্ছে ওই স্পাইনে আটা। দেখুন, স্পাইনে আটা দিচ্ছি, কিন্তু সেই দুদিক ছেড়ে রাখা হবে। ব্যাপারটা বুঝতে পারবেন কেন রাখা হলো দুদিকটা ছেড়ে, আপনারা ধরে ফেলতে পারবেন খুব সহজেই, আমিও খুব সহজেই ধরেছিলাম, আপনারাও তাই পারবেন। এবং এটা গোটা কাপড়টা, এই গোটা বোর্ডটায় আমরা এবার আপনার জেল পেস্টিং দেখিয়েছিলাম, জেল পেস্টিংয়ে ঠিক যেভাবে আটাটা লাগানো হয় বোর্ডে, এক্ষেত্রেও একইভাবে বোর্ডে আটাটা লাগিয়ে নেব। হয়ে গেল, ঠিক জেলের আটাটা যেভাবে লাগানো হয়েছিল এখানেও আটাটা সেইভাবেই আমরা সারা বোর্ডটা জুড়ে লাগিয়ে দেব। আমরা এই কাপড় পেস্টিংয়ের ক্ষেত্রে, ক্লথ পেস্টিংয়ে একটা মানে ছেঁড়া কাপড় ইউজ করব, কারণ প্রচুর আঠা হাতে লেগে যায় এবং আঠাটাকে অ্যাবজর্ব করার জন্য, শুষে নেওয়ার জন্য। এই যে আঠাটাকে এইভাবে লাগিয়ে নেওয়া, এইসব সিস্টেমগুলো কিন্তু আমারই ধারণা থেকে আমি তৈরি করেছি। এগুলো আপনাদের যদি অন্যভাবে লাগাতে ইচ্ছে করে যারা আঠাটাকে, করতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আঠাটা মানে আননেসেসারি বেশি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু মানে সমস্যা হবে চতুর্দিকেই, মানে আঠাটাও খরচ হয়ে গেল অথচ কাজটাও ঠিক মতো হলো না। এই আঠার ডিস্ট্রিবিউশনটাকে অ্যাকচুয়ালি আপনাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে আপনাকে কাজটা করতে হবে। আমাদের আঠা লাগানো কমপ্লিট হলো, এইবার আমরা করবো কি, এইটাকে এর ওপর এইভাবে পেস্ট করব, এবং কাপড়টাকেও খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। কাপড়টা যদি একবার ভেতরে হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু ফুলে যাবে। সুতরাং এই হচ্ছে সিস্টেম, কাপড়টাকে একদম সুন্দর করে
ডিস্ট্রিবিউট করে নেওয়ার একটা ব্যাপার আছে। এটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে। আর স্পাইনের এখানটা কিন্তু একটু ঢুকে থাকবে, এই হচ্ছে ব্যাপার। মানে এইটাই সৌন্দর্য। এই যে ঢুকে গেল, এইখানটা টানও রাখবে, কাপড়টাকে টান থাকতে সাহায্য করবে। তবে এটা যেহেতু কাপড়, বেশি চাপ দেওয়া যাবে না, আঠায় কিন্তু ভিজে আছে, সেটা খেয়াল রাখতে হবে সবাইকে, যে আঠায় কাপড়টা ভিজে। বেশি চাপ দিলেই হয় না। আমরা কিন্তু এইখানে ওই যে বলছিলাম ন্যাংরাটা ইউজ এই কারণে, এটা সুতির কাপড়, কারণ সুতির কাপড় এই কাপড়টা দিয়ে আমরা কাজটা চালাবো। তো বলুন না, এখানে কাপড়টা অনেক আঠা লেগে গেছে, সেই কারণে আমরা এইটা দিয়ে করি। এই যে তুলে দিলাম আঠাগুলোকে, নাহলে বৃষ্টি লাগবে, আঠায় মরমর করছে। কাজটাকে শর্ট করে দিচ্ছি, আস্তে আস্তে ছোটো করে দিচ্ছি। আমরা কিন্তু এটাকে এই আঠা দিয়ে এখানে পেস্টিং করলাম, এবং এখানটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। এখন তো গরমকাল, শুকোতে কোনো সমস্যাই নেই, ফলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আর এইখানটা বেশি আর ঘষা যাবে না, কারণ তো একটাই, এই যে দেখুন জায়গাটা কেমন হয়ে গেল, দেখেছেন? বুঝতে পারছেন কী করতে চাই? হ্যাঁ, আর এখানটা দেখুন পেস্টিংটা ঠিক একইভাবে এইবার উল্টো দিকটা পেস্টিং করা হবে। একইভাবে লাগিয়ে রাখবো। দিকটাও সে একই রকম করে গোটা বোর্ডটা এবার আমরা আঠাটাকে ডিস্ট্রিবিউট করছি। কাচু আর শিং চান করছে, শিং চান করতে গিয়ে প্রচণ্ড ঝামেলা করে, আমার মায়ের কাছে চান করছে। ক্লোথ পেস্টিং, এই কাজটা আপনাদের দেখাচ্ছি। এদিকে আঠাটা আরো সুন্দর ডিস্ট্রিবিউট হচ্ছে দেখতে পাচ্ছি, কারণ একটাই, যে এদিকে আঠাটা একটু বেশি দিলাম, কারণ শুকিয়ে যাতে না যায়। ওদিকে লাগাতে গিয়ে একবার আঠা শুকিয়ে গেল একবার, সেই কারণে আঠাটা বারবার ইউজ করতে হলো আমাকে। তো এদিকে এইভাবে করে এইবার ডিস্ট্রিবিউশন সুন্দর হয়েছে। এইবার কিন্তু আটকে দিলাম, টেনে দিলাম স্পাইনটাকে দুদিক থেকে। এবার পেস্ট করে দিলাম। সুন্দর, এইটা ইউজ করলাম অল্প, বেশি ইউজ করলাম না। কাপড় পেস্টিং এইটাকে খেয়াল রাখতে হবে, ওই আঠাগুলোকে সব তুলতে হবে। এটা যত আপনি ঘষবেন, তবে খুব বেশি কাপড়ের ওপর কিন্তু ভেজা অবস্থায় ঘষা যাবে না, খুব হালকা করেই ঘষতে হয়। কারণ হচ্ছে কাপড়টা ছিঁড়ে যেতে পারে, কাপড়টা কটন কাপড় ছিঁড়ে যেতে পারে। এইবার এটাকে আরেকবার বোর্ডের ওপর ভালো করে রাখবো। এই জায়গাটা আমাকে খুব সুন্দর করে করতে হয়, মানে এটা আমার খুব ফ্যাসিনেশন নিজের, যে এই জায়গাটা খুব ভালো হবে। এখানটা দেখা একটা ব্যাপার আছে, মানে বইটা যে একটা সুন্দর দিক থাকবে বইটা বাঁধানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এই জায়গাটা একটা, এটা আমিও যে কোনো বইয়ের ক্ষেত্রে এটা আমি দেখি কেমন করেছে, তো সেই অনুযায়ী আমি নিজেরটাকে ভালো রাখার চেষ্টা করি।
সিম্পল। দেখুন আমার মনে হয় জায়গাটা কমপ্লিট হলো। এইখানটা পরিষ্কার করতে হবে, সেই আঠা লেগে আছে। কারণ কৃষ্ণেন্দু আমাকে করতে দিয়েছে, আমার খুব কাছের মানুষ, কিন্তু সে কাছের মানুষ বলে তারটা আরও মানে যতটা যত্ন নেওয়া যায় তার থেকেও বেশি যত্ন নেবো না এমনটা নয়। আমি সব কাজটাই সমানভাবে করি, কারণ এখানে আমার এটা প্রফেশন। এটা নিজের ক্ষেত্রে হলেও হয়, নিজেরকেও আমি কাস্টমার ভেবে থাকি যখন নিজের কাজ করি। সেই কারণে এটা সুন্দর করার চেষ্টা করি এই জায়গাটা। এবং অনেকভাবেই এখানে আঠাগুলো লেগে থাকে মাঝে মাঝে। মানে আগে যখন কাজ করতাম এটাকে উপায়টা খুঁজে পেতাম না, তারপর পরে পরে আস্তে 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 প্রথম দিকে বুঝতে না পারলেও পরে পরে আস্তে আস্তে ব্যাপারটাকে কিন্তু আয়ত্তে এনেছি। এবং সেক্ষেত্রে আমি কাস্টমারদেরও ধন্যবাদ দেব, তারা আমাকে সাহায্য করেছেন, আমাকে বাতিল করে দেননি। এবং মানুষ কখনোই মানুষকে বাতিল করে দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই। এবং সেই জন্যই প্রত্যেক দিন আমরা এগিয়ে যেতে পারি, আমাদের এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা থাকে। যদি মানুষকে কোনো সময় বাতিল করে দিত তাহলে আমাদের সেই ইচ্ছা আর থাকতো না। যেমন ধরুন আমরা অনেকেই আছি যারা বৃক্ষজাতীয় গাছ, মানে বৃক্ষজাতীয় উদ্ভিদ, ফল ধারণ করে যে উদ্ভিদ, সেরকম সেই সমস্ত গাছ টাছ কেটে ফেলছে। তা বলে কি গাছ আমাদের ফল দিচ্ছে না, না অক্সিজেন দিচ্ছে না? এটা খুবই একটা বিক্ষিপ্ত ঘটনা, গাছ কেটে ফেলা। এটা যদি আকছার ঘটতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হবে, এবং সেটা হবেও না। মানুষ সেদিকে সচেতন, বা মানুষ গাছকে ভালোবাসে। তো এখন আমাদের এই পর্যন্ত যে কাজটা হলো, দেখুন কাপড়টা পেস্টিং করে দেওয়া, এই কাজটা কিন্তু কমপ্লিট হলো। এইবার আমরা করব কি, এইবার আমরা বইটাকে খুলব, খুলেই আমাদের বাকি কাজ। বইটাকে খুলে করব কি, বইটাকে খুলে আমরা এত পর্যন্ত এরকম করে পুস্তানিটাকে নিয়ে টেনে নিয়ে আসবো, এসে এইখানটা এইভাবে পুস্তানিটা রাখবো। রেখে এবার কি করব, এখন কি এই সময়টা এলো? আসেন তাহলে কিসের সময় এখন? এখন সময় হলো যে পুস্তানিটাকে এরকম করে, পুস্তানি না, দুটো সাইডের বোর্ড এইভাবে খুলে দেব। খুলে দিয়ে বোর্ডে আঠা লাগাবো। কিরকম? এই যে কাপড়টা যেটা বেরিয়ে আছে ওপর দিকে, ওপর নিচে কাপড় বেরিয়ে আছে, সেইখানে আঠাটা লাগাবো একদম লম্বা করে, যতটা কাপড়টা আছে লাগিয়ে দিয়ে এইবার কি করব, চিজেলটা ব্যবহার করব। চিজেলটা ব্যবহার করে কিন্তু আটাটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করব। এটার একটু কাছ থেকে আপনাদের দেখালে ভালো হতো। দেখা যাক, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, নাকি সমস্যাই হচ্ছে? এই যে এইখান থেকে এরকম করে চিজেল দিয়ে আঠার উপরে, এই কাপড়ের ওপরে আঠাটাকে ডিস্ট্রিবিউট করব। পুরোটা যতটা আছে কাপড়টা ততটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউট করে এই জায়গাটা আপনাদের দেখানোর, খুবই দেখানোর, এখানটা না দেখালে আপনারা এটা দেখতে পাবেন না, মানে জানতে পারবেন না এটা কী হচ্ছে।
এবার করব কি, পুস্তানি দুটোকে এরকম করে দু সাইড থেকে এইভাবে পুস্তানিটাকে এইখানে করবো, একটাকে এইখানে করবো। এই যে ধরলাম, ধরে আপনাদের দিকে দেখাচ্ছি, ধরেছি। এইখানে এই কাপড়টাকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে। কিরকম করে ঢোকানো হয় আমরা দেখিয়েছিলাম, ঠিক যেভাবে জেলটাকে ঢুকিয়েছিলাম ভেতরে, ঠিক একইভাবে এইখানে কাপড়টাকে ভেতরে ঢোকানো, সিজল করে। এখানটা চাগিয়ে ধরতে হয়, একটু চাগিয়ে ধরে সিজল দিয়ে চেপে এরকম করে ভেতরে ঢুকিয়ে দিতে হয়। ঢোকালাম, ঢুকিয়ে এবার কাপড়টাকে কি করব, এবার কাপড়টাকে লাগিয়ে দেব টেনে টেনে। এই পুস্তানির ভেতরে কাপড়টা চলে যাচ্ছে, দেখুন, টেনে টেনে কাপড়টাকে লাগাবো যাতে কাপড়টা গোটাটা ঠিকঠাক মতো চেপে বসে থাকে বোর্ডের সঙ্গে। আশা করি দেখতে পাচ্ছেন। লাগিয়ে দিলাম, একটা সাইড হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি, এটাকে এরকম করে দিতে পারি। এবার আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার ঠিক জায়গায় রাখতে হবে, আমরা দেখতে পাবেন না। এই যে এই ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবার এটাকে এদিকেও কাপড়টাকে বোর্ডের ভেতরে ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট করে দিলাম, যাতে বোর্ডের সঙ্গে একদম আটকে থাকে। টান করে কিন্তু মারতে হবে, এটা টান করে মারাতে, টান করে না করলেই ওই যে উপরের এই জায়গাটা বাজে দেখতে লাগবে, বোর্ডের ওপরটা। হয়ে গেল। হওয়ার পর আমরা করব কি, কিছুই নয়, এটাকে মুড়লাম, মুড়ে এইখানটা কাপড়টা দিয়ে এই যে আঠাগুলোকে সব পরিষ্কার করে দেবো এবং চেষ্টা করব যাতে আঠাগুলো পেপারে না লেগে যায়, তাহলে পেপার কিন্তু জুড়ে যাবে। লাগিয়ে দিলাম, লেগে গেল, দেখুন পরিষ্কার একদম একটা জায়গা, এই যে একদম পরিষ্কার। এইবার কি করা না, এইবারে এই যে এই পাশটা আবার খোলা আছে, ঠিক একইভাবে এটা বোর্ডের ভেতরে আমাদের ঢুকিয়ে দিতে হবে। এদিকটা আপনারা তো বুঝতে পেরে গেলেন, এদিকটা করে নেবেন। ভিডিওটা একটু হলেও এখানটা অফ রাখলে আপনাদের মানে ভিডিওটা ছোট হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি এই দিকটা যেভাবে দেখালাম আপনারা ঠিক মতোই দেখেছেন।